আসলে আওয়ামী লীগ বিএনপি দুইটা দলই এক, কারণ কোনো মনে করেন পরিবর্তন কিছু দেখতেছি না। কারণ আগে আওয়ামী লীগ যখন মনে করেন ক্ষমতায় ছিল চাঁদাবাজি লুটপাট সবাই করেছে, যখন 5ই আগস্টে যখন তার মনে করেন আওয়ামী লীগ এই দেশ থেকে পতন হলো, পরদিন থেকে ওই জায়গাগুলো বিএনপির লোকজনরা কিন্তু চাঁদাবাজি মনে করেন মারধরে এগুলো দখল করে খাইতেছে। তাহলে আপনি পরিবর্তন কী পেলেন? দুই দলের মধ্যে পরিবর্তন দেখান। আওয়ামী লীগের আমলে আমরা জনগণের জন্য এত কিছু করে আমি মার খেলাম, বিএনপি আসার মুখে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আপনি বিএনপির লোক আমার উপর হামলা নিয়ে আসলে মারধর করলো। তাহলে মনে করি পরিবর্তন কী পাইলাম? আমি মানুষের কথা বলছি, আমি নিজেদের কথাই বললাম। দেশের জনগণ কোনো দিন ভালো হবে না, কারণ আওয়ামী লীগের আমলে যেরকম দেখছেন বিএনপির আমলে একই রকম দেখতে পারবেন। কারণ আপনারা এই দেশ মনে করেন জনগণ দল বেশি হয়তো বুঝতে চায়, তাহলে দুইটা দলকে মনে করি বয়কট করতে হবে। আমরা দেখলাম বগুড়াতে আপনার উপর হামলা হয়েছে আর কি, বিএনপি নেতাকর্মীরা হামলা করেছে। আসলে সেই জায়গা থেকে এখন কি আসলে বিগত দিনের তুলনায় কি চাঁদাবাজির পরিমাণ বেড়েছে কিনা, আর আপনার উপর যে হামলা হয়েছে সেটার কারণটা কি? আসলে বিএনপির লোকজন হামলা করার কারণটা কি? আসলে বিএনপির লোকেরা হামলা করার কারণ তাদের মনে করেন কোন যুক্তি ছাড়া। একবার বলে তুই রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করিস সেই জন্য কথা বলে, একবারে কয় তুই তারেক জিয়াকে গালিগালাজ করিস সেই কথা বলে, মানে কখন কি বলে আর নিজেরাই হুঁশ পায় না, মানে কিভাবে আমাকে তারা করবে। তো সবচেয়ে আমার টার্গেট যেটা মনে হয়েছে যে রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আমি মামলা করেছিলাম সেটার বিষয়ে তারা মনে করে মারধর করে। কারণ তারেক জিয়াকে নিয়ে আমি কোনোদিন কোনো রকম বাদে মন্তব্য করিনি। অনলাইনে কেউ যদি দেখাতে পারে তাহলে আমি অবশ্যই তার মুখে মাথা পেতে নেব। ভোট কেন্দ্রে তো আমরা কোনোবারে ভোট দিতে পারিনি। আমি আপনি 4বার নির্বাচন করেছি, সেই কয়বারে নির্বাচনে ভোট দিতে পেরেছি। এছাড়া তো এক্সট্রাভাবে জনগণ ভোট দিতেই পারেনি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আসলে ইশরাক ভাইয়ের যে বিষয়টা নির্বাচনের যে দাবি করতেছে, এইটা সম্পূর্ণ বিএনপিকে মনে করেন প্রচারণা এবং সম্মানহানি করার জন্য। বিএনপির লোকদের করে বুদ্ধিমানের যে না ইশরাককে মেদ দিলে আমরা খুশি, বিএনপির লোকও তারা এই সমস্ত আন্দোলন করতেছে। আমার মনে হয় বিএনপিকে তারা নিজেরা জুতো মারতেছে, কারণ তোমরা নিজেরাই স্বীকার করেছো এই সরকার অবৈধ, নির্বাচন অবৈধ। তাই নির্বাচন অবৈধ হলে, সরকার অবৈধ হলে তোমরা এই মনে করেন সরকারের তোমরা কী হিসেবে বৈধতা দাবি করো? যে নির্বাচনই মানলা না, সরকারই মানলা না, মেয়ের তোমরা বৈধ হিসেবে কেন করো? তাহলে বিএনপির লোক, তোমরা বিএনপি হয়ে তোমরা আন্দোলন করতেছ, তাহলে তোমাদের দল বর্তমানে ক্ষমতা আসে বলে জোর করে নিতে চাও। তো সামনে তো তোমাদের জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, সংসদ নির্বাচন কিছুদিন পরে তোমরা মেয়ের নির্বাচন আপনারা এমনি আসতেছে। তাহলে তোমাদের এই নির্বাচনে নাটক করে দেশের মধ্যে হট্টগোল বাঁধানোর দরকার আছে? দেশের লোকজন যে সমস্ত হট্টগোল করতেছে। আপনার দ্রুত নির্বাচনের একটাই কারণ, তারা রাজনীতি চেয়ারটা চাই তাড়াতাড়ি। যারা চেয়ারটা তো নাই চাইবে, দেশ স্বাধীন হয়ে গেছে চলুক না 2-1 বছর, সমস্যায় কি আছে? দেশটা গোছাক, তোমরাও নিজেরা সংযত হও, ওরাও সংযোগ হোক, সবাই মিলে যে করে অনেক করা দল, নতুন নতুন কিছু দল আছে তারাও গোছাক। নির্বাচন নিয়ে পারাপারি কি ব্যস্ত? নির্বাচন নিয়ে তাড়াতাড়ি করার উদ্দেশ্য মানে তাদের চেয়ার দরকার আগে। দেশের জনগণ বাঁচলো না মূল্য, দেশ ঠিক হবে কি হবে না এইসব নিয়ে তাদের চিন্তা ভাবনা নেই। এইসব নিয়ে চিন্তা ভাবনা হলে একটু দ্রুত নির্বাচন কী দরকার? একটু দাঁড়াও, দেশটা গোছাও, নির্বাচন হবে তো। নির্বাচন দিল্লিতে দেশ ভালো হবে মনে হয় না, নির্বাচন হওয়ার পরেও দেশ ভালো হতে পারে। দেশ ভালোর কোনো পরিকল্পনাই নেই আমি এই মুহূর্তে দেখতেছি না। এখন বর্তমানে যারা ক্ষমতায় আছে এদেরকে মনে করেন দিয়ে আরও মনে কিছু দেশটা আমার মনে গোছালে তারপর নির্বাচন হওয়া মনে আরও ভালো। কি আসলে আপনাকে টাকা দিয়েছে? আসলে এই বিষয়টা কতটুকু সত্য? যখন আমি 2023-এ জাতীয় সংসদ নির্বাচন করি বগুড়া, সেই টাইমে সে নির্বাচন টাইমে আমাকে 70,000 টাকা সে বিদেশ থেকে পাঠায়, যে তুমি নির্বাচনের জন্য আমি তোমাকে কিছু টাকা পাঠালাম, তুমি এটা খরচ করো। টাকা দিয়েছিল ঘটনা সত্যি। আচ্ছা, রিয়া আপনার বিরুদ্ধে আসলে রিয়া মনি যে 12 লক্ষ টাকার মামলা করেছে, আসলে সে বিষয়ে আসলে কী করবেন? আসলে রিয়া যে আমার বিরুদ্ধে মামলা করে সম্পূর্ণ মিথ্যে বানোয়ার। আর ওনারা যে মামলা দেওয়া অভিযোগ করেছে এটা আমাকে একটা হ্যারাসমেন্ট করার জন্যে। আপনারা তো যখন কয়েকদিন আগে তাদেরকে প্রশ্ন করেছিলেন, সে কিন্তু বলেছে দিদি বসের কথা, তো তখন কিন্তু আপনার সকল কিন্তু মামলার কথা বলেনি, যে তাই আমাকে দেনমোহর পরিশোধ করেনি, তার থেকে হলে যে আমি টাকা পাই, তারপরে ডিভোর্স হয়নি, এক কথা বলে না। তো সেই দিন আপনাকে সাথে বললো না কেন যে আলম এখনও আমাকে দিনমোহর দেয়নি? তো এইটা হলে কি আমাকে একটা হয়রানি করার জন্য তাদের মনে করেন একটা চক্রান্ত এটা।
একটি তরুণী নাকি আসলে চীন থেকে চাকরি ছেড়ে ভালোবেসে আপনাকে বিয়ে করতে চায়, আসলে এটা কি আসলে কতটুকু সত্য? আসলে ভালোবেসে সে বিয়ে করতে চায়নি, ভালোবেসে সে কাজ করতে চায় আর কি। সে মিডিয়াতে কাজ করার খুবই শখ, আমার সাথে অনেক দিন ধরে ফলো করে। সে বিয়ে করতে না, কাজ করতে চায় আর কি। সামনে তো নির্বাচন আসছে, আসলে নির্বাচনে আসলে অংশগ্রহণ করবেন কিনা? আসলে বিভিন্ন রাজনৈতিক দল তো আসলে মাঠে, আসলে তারা এখন তাদের নতুন রাজনৈতিক দল তরুণদের আছে, সেই জায়গা থেকে আসলে কি বলবেন? আসলে সামনে নির্বাচনে আসার কোনো চিন্তাভাবনা নাই। আমি রাজনীতিতে আর কামব্যাক করতে চাই না, কারণ রাজনীতি বর্তমানে যে পরিস্থিতি আপনারা দেখতেছেন, যে প্রতিটা আগেকার যে দল যেমন ছিল, যে যখন যার ক্ষমতা তখন তার কাছে দেশ, তখন কাছে তারা মনে করেন আসনগুলো। তো আমরা চাইলেও মনে করেন এই মুহূর্তে নির্বাচনে আমরা আসি, আমাদের অবশ্যই কোনো লাভ হবে না, কারণ তারা আগে থেকেই সব মনে করেন আসনগুলো ভাগাভাগি হয়ে আছে। তো নির্বাচনের মাঠে দেখেন যে আরও যে করার দল আছে, আপনি দেখবেন যে এখন যারা পক্ষ বর্তমানে রাজনীতি দলে আছে বিভিন্ন, এখন একটা শ্রেণীর দল মনে প্রায় নির্বাচন না করে তাদের হাতে দেশ প্রায় বর্তমানে দেখা যাইতেছে। তো এখন সামনে নির্বাচন করে যে আমরা সফলতা অর্জন করবো তা নাই। 2 নম্বর কথা, নির্বাচন করতে গেলে অনেক অর্থের প্রয়োজন আছে, যে কোনো দলের প্রয়োজন থাকে, মামা খালুর প্রয়োজন থাকে, অনেক কিছু না হলে নির্বাচন করা যায় না। আমি তো নিজে একাই 4 বার জাতীয় সংসদ নির্বাচন করে লড়েছি। লড়ার পরে তো আমি একাই মনে করি পাস করার পরেও তারা আমাকে দেয়নি। তো সামনে আমি যে মনে করি একা লড়ে মনে করি সফলতা অর্জন করবো তার কোনো শিওর নেই, কারণ বর্তমানে দেশের যে পরিস্থিতি, আমার মনে হয় না নির্বাচন করে এই মুহূর্তে কোনো লাভ হবে। এই জন্য আমি নির্বাচনে আর আসবো না। আচ্ছা ভাই, আমরা বর্তমানে আসলে বাংলাদেশ কার হাতে নিরাপদ বলে আপনি মনে করেন? এখন যে পরিস্থিতি, আপনি জারি কাছে যে দেশটা আপনি দেন না কেন, সবাই মনে করেন তাদের নিজস্ব চিন্তা ভাবনা করে বেশি। দেশের যে চিন্তা ভাবনা মানুষ, এই চিন্তা ভাবনা মানুষের খুবই কম। এখন সামনে আপনারা হয়তো মনে করতেন নির্বাচন দিল্লিতে দেশ ভালো হবে, মনে হয় না নির্বাচন হওয়ার পরেও দেশ ভালো হতে পারে। দেশ ভালোর কোনো পরিকল্পনাই নেই আমি এই মুহূর্তে দেখতেছি না। এখন বর্তমানে যারা ক্ষমতায় আছে এদেরকে মনে করেন দিয়ে আরও মনে কিছু দেশটা আমার মনে গোছালে তারপর নির্বাচন হওয়া মনে আরও ভালো। তাহলে আসলে মানে কাউকে তো দেশের হাল ধরতে হবে, সেই জায়গা থেকে আসলে মানে জামাত, বিএনপি, আওয়ামী লীগ, তারপরে হচ্ছে যে আসলে বিভিন্ন রাজনৈতিক দল আছে, তরুণদের রাজনৈতিক দল এনসিপি আছে, তাহলে কার হাতে দেশ নিরাপদ আসলে কি মনে করছেন আসলে? এখন যেহেতু সামনে নির্বাচন, সবকটা দলই অংশগ্রহণ করবে, সেই অংশগ্রহণের পর জনগণ এখন বুঝে নেবে যে কাকে দিলে দেশ মনে করেন এখন